কসবায় সরকারি কর্মকর্তা সহ কৃষকের মুখে সূর্যমুখীর হাসি। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। সব ধরনের ফুল ভালো লাগলেও চারদিকে ফসলি জমির মাঝখানে একসঙ্গে অসংখ্য সূর্যমুখী ফুল ফোটায় সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কসবা উপজেলায় সূর্যমুখী ফুল চাষে ব্যাপক সম্ভাবনা দেখছেন কৃষকরাও। কম খরচে অধিক লাভ হওয়ায় এই ফুল চাষে ঝুঁকছেন তারা। ফুলের সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া কৃষক জিলানি মুসলিম মিয়ার 4 বিঘা জমিতে এই সূর্যমুখী বাগানটি। সব ধরনের ফুল ভালো লাগলেও চারদিকে ফসলি জমির মাঝখানে একসঙ্গে অসংখ্য সূর্যমুখী ফুল ফোটায় সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম সহ কৃষি অফিসার হাজেরা বেগম এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা ঘুরতে এসেছেন। স্মৃতি ধরে রাখতে অনেক ছবিও তুলেছেন। হলুদ ফুলগুলো নয়ন জোড়ানো সৌন্দর্য দেখে আরও বেশি ভালো কার না লাগে। কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম বলেন, আসসালামু আলাইকুম। এই যে সুন্দর সুন্দর সূর্যমুখী ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুল থেকে সূর্যমুখী তেল উৎপাদিত হবে। আর সূর্যমুখী তেল আমাদের দেহের জন্য খুবই উপকারী, যেটি আমাদের হাড়কে মজবুত করে এবং বিভিন্ন ধরনের যে ক্ষয়রোগ আছে সেই ক্ষয়রোগ দূরকরণে সহযোগিতা করে। তাছাড়া আমাদের শরীরে নানা ধরনের ব্যথা উপশমন সহযোগিতা করে, কোলেস্টেরলের মাত্রা তো কমায় এবং সেই সাথে হাঁপানির রোগ নিয়ন্ত্রণেও সহযোগিতা করে থাকে। তো সূর্যমুখী তেল আমাদের দেশীয় চাহিদা অনুযায়ী অনেক কম উৎপাদিত হচ্ছে। তা আপনি চাইলে সূর্যমুখী তেল ক্রয়ের মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে আমাদের সূর্যমুখী চাষিদেরকে উৎসাহিত করতে পারেন, তাহলে আমাদের সূর্যমুখী তেলের উৎপাদন আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সূর্যমুখী ফুল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক না, সূর্যমুখী ফুল আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটিও আমাদের এনে দিতে পারে। বিশেষ করে আমরা বাংলাদেশে যে একটি প্রচেষ্টা রয়েছে সেটি হচ্ছে তেল জাতীয় যে অর্থাৎ তেল আমদানিটা আমরা হ্রাস করতে চাচ্ছি। আমাদের বেশিরভাগ তেলই দেখা যাচ্ছে বিদেশ থেকে আমদানি করতে হয়। সেক্ষেত্রে আমরা নিজেরা যদি সূর্যমুখী অথবা সরিষার তেল উৎপাদন করে সেগুলো নিজেরা উৎপাদিত তেল ব্যবহার করতে পারি, কিনতে পারি, তাহলে আমাদের অর্থনীতির একটি বিশাল অবদান রাখে। আর আমরা তো সরিষার তেল পর্যাপ্ত পাচ্ছি, তারপরেও আমাদের বাংলাদেশের যে দেশীয় চাহিদা বা স্থানীয় চাহিদা, সেই চাহিদা অনুযায়ী খুব একটা অপ্রতুল না। সবচেয়ে বেশি যে পুষ্টির দিক দিয়ে একটি ভূমিকা রয়েছে সূর্যমুখী তেলের। আমরা নর্মালি আমরা সরিষার তেলের সাথে অভ্যস্ত, কিন্তু সূর্যমুখী তেল আমাদের বিভিন্নভাবে উপকার করে রাখে, বিশেষ করে স্বাস্থ্যের দিক দিয়ে। আর সূর্যমুখী তেলে প্রচুর ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে এবং এগুলো থাকায় সূর্যমুখী তেল দেখা যাচ্ছে যে আমাদের কোলেস্টেরলের মাত্রা কমায়, আমাদের শরীরে নানাবিধ যে ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে ব্যথা, সেই ব্যথা সূর্যমুখী তেল কিন্তু নিবারণ করে বা দূর করে। তাছাড়া সূর্যমুখী তেল হাঁপানির যে রোগ, সে রোগ নিরাময়ে কিছুটা ভূমিকা পালন করে এবং ইত্যাদি নানাবিধ যে স্বাস্থ্যকর দিকটা, সেই দিকটার বিবেচনা করে আমরা চাই যে সূর্যমুখী তেলে বাংলাদেশ সমৃদ্ধ হোক। এবং সেই সুবাদে বাংলাদেশের যে সরকার, বর্তমান সরকার, সেই সরকার চাচ্ছে যে সূর্যমুখী তেল উৎপাদিত হোক এবং সেই জন্য কৃষকরা যেন সূর্যমুখী তেল আবাদ করে প্রচুর পরিমাণ, এবং সেই আবাদকৃত তেল আমরা যেন সূর্যমুখী আবাদকৃত তেলটা ব্যবহার করি এবং তাদেরকে উৎসাহিত করি। আমাদের ব্যবহারের মাধ্যমে সূর্যমুখী তেলের যে সমৃদ্ধি সেটি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং কৃষকরাও যেন উৎসাহিত হয় এই সূর্যমুখী তেল উৎপাদনে। এই জন্যই সরকারের যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে এবং সরকারের এই প্রচেষ্টা অনুযায়ী প্রত্যেক বছরই কৃষকদের মাঝে সূর্যমুখীর প্রণোদনা আকারে বিতরণ করা হয়। তো কসবা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে স্বল্প পরিসরে এই সূর্যমুখীর যে উৎপাদন সেটি করা হচ্ছে। বিশেষ করে বায়াকে রয়েছে, খারেরা রয়েছে, কুটিসহ আরও বিভিন্ন ইউনিয়নে রয়েছে, যেগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করছে না, সেই সাথে বাংলাদেশের যে তেলের সমৃদ্ধি সেটির দিকেও তারা অবদান রাখছে। ধন্যবাদ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।